আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এসে পড়েছি টেক অ্যাওয়েতে আজকে আমরা সব কাজিন এসে পড়েছি। মূলত আমরা সবাই আজকে এখানে এসেছি কারণ আজকে আমরা সবাই একটি মিনি পিৎজা পার্টি করব। আমাদের পিৎজা পার্টি করার জন্য আমরা সবাই আজকে এসে পড়েছি রাজধানী পুরান ঢাকার পলাশীতে অবস্থিত টেক অ্যাওয়ে এই রেস্টুরেন্টে। আমরা এখন এখান থেকে পিৎজা অর্ডার করব। সবাই ব্যস্ত মেনু দেখাতে, মেনুতে আমরা দেখছি কোন পিৎজাটা এখানকার বেস্ট, আমরা সেই পিৎজাটা এখান থেকে ট্রাই করব। এটা আমি শুরুতেই বলে রাখি, এটা হচ্ছে একটি মিনি পার্টি বলতে এটা একদম কোরবানিদের পরে ছিল। আমরা সবাই প্ল্যান করেছি যে কোরবানিদের ঠিক 2-3 দিন পরে আমরা সবাই যাবো একটি পার্টি করতে। তো আজকে আমরা এসে পড়লাম এই ছোট একটি পার্টি করতে। আপনারা দেখছেন এখানে পিৎজা বানানোর জন্য রুটি তৈরি করা হচ্ছে। আমরা নিয়েছিলাম 12 ইঞ্চির পিৎজা। তো এখানে আমরা নিয়েছি বারবিকিউ, যেটা আছে সেটা বারবিকিউ আছে, সসেজ আছে। তো আমরা সসেজটা নিব না, আমরা নিব বারবিকিউ। তো এই দোকানটা যেহেতু ঈদের পর মাত্র খুলেছে, তো আজকে তাদের এখানে ওরকম আইটেম অ্যাভেলেবেল নাই, তাই আমরা এখানে পিৎজা ট্রাই করবো এখন। তো একটু পর আমরা আপনাদেরকে মেনু শেয়ার করব এবং পিৎজার কী কী উপকরণ ইউজ হয় সব কিছু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা দেখছেন এটা হচ্ছে টেক অ্যাওয়ের মেনু। তো এই মেনুতে আমরা এখন দেখছি এখানে কী কী পাওয়া যায়, কিন্তু আজকে ঈদের পর হওয়াতে এই দোকানটা আজকেই মাত্র ফার্স্ট খুললো কোরবানিদের পরে, তাই এখানে সব আইটেম নাই। পিৎজার মধ্যেও আমরা শুধুমাত্র বারবিকিউটাই পেয়েছি। তো যতক্ষণ আমাদের পিৎজা হয় অতক্ষণে আমরা বোরিং ফিল করছিলাম, তাই আমরা ভাবলাম যে আমরা একটু চিকেন উইংস ট্রাই করব। চিকেন উইংস ট্রাই করতে করতে আশা করি পিৎজাটা আমাদের এসে পড়বে। তো দেখছেন চিকেন উইংস এখানে ভাজা হচ্ছে। আমরা সব কাজিনরা এখানে ওয়েট করছি পিৎজার জন্য, আমরা সবাই এখন এখানে গল্প করছি। তো এই ফাঁক দিয়ে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ চলতেছিল, তো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা হচ্ছিল, তো আমরা এখন এখানে বসে মোবাইলের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপ দেখতেছি। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা, ইন্ডিয়া বেশ ভালো খেলতেছিল। তো এটাই দেখতেছিলাম, তাদের শটগুলো অস্থির, এই ম্যাচটা বেশ জমজমাট হয়েছিল। আপনারা দেখছেন এখন পিৎজা বানানো হচ্ছে, এখানে পিৎজার উপকরণ দেওয়া হচ্ছে। তা আপনারা পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনারা একটা ভালো আইডিয়া নিতে পারবেন যেখানে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে। এখানে চিকেনের মিটটাকে বারবিকিউ করা হচ্ছে, কারণ আমরা বারবিকিউ পিৎজা অর্ডার দিয়েছিলাম। তো এই চিকেনটাকে বারবিকিউ করার পরে এটা পিৎজার মধ্যে দেওয়া হবে। দেখছেন ইয়ামিন ঘুমিয়ে গিয়েছে।
এখন দেখছেন আমাদের পিৎজার উপরে চিজ দেওয়া হচ্ছে। এই চিজ দেওয়ার পরে তারপরে এগুলো ওভেনে বেক করা হবে, তারপরে বের হবে এটা ফাইনাল লুকটা, এটা আপনাদেরকে আমরা এখন দেখাবো। এখানে ইয়ামিনের ঘুম এসে পড়ছে, তার প্রচুর ক্ষুধা লেগেছে তাই সে ঘুমাচ্ছে আমার এখানে বসে বসে। আর বাকি সবাই গল্পতে ব্যস্ত, সবাই গল্প করতেছে। আসলে পিজা বানাতে অনেক টাইম লাগতেছিল, আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছি সবাই। এটা আসলে একটা মজা, সবাই মিলে একসঙ্গে বসেছিলাম, সবাই মিলে একটু মজা করলাম, গল্প করলাম, সবাই মিলে একসাথে একটু পিজা খেলাম। আসলে এটা মজাই আলাদা, সব কাজিন একসাথে বসলে আসলে ভালোই লাগে। তো অবশেষে আমাদের পিজা তৈরি হয়ে গিয়েছে, এখন আমাদের পিজা সার্ভ করা হবে। তো এখানে দেখছেন পিজা কাটা হচ্ছে। তো আমরা এখন পিজা খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো পিজাটা কেমন হয়। যদি আমি আপনাদেরকে এখানকার পিৎজার একটি টোটাল রিভিউ দেওয়ার চেষ্টা করি তাহলে বলবো টেক অ্যাওয়ের পিৎজাটা কিন্তু বেশ সফট এবং খেতেও বেশ সুস্বাদু মজা। কিন্তু তারা যে পরিমাণ টাকা নিয়েছে টাকার তুলনায় তাদের পিৎজাটা কিন্তু মিটটা একটু কম দিয়েছে আমি বলা যায়। তো বারবিকিউ মিটটা আর একটু বেশি দিলে হয়তো বা ভালো ছিল, কারণ তারা যে পরিমাণ টাকা নিচ্ছে সেই পরিমাণই তাদের সার্ভ করা উচিত কাস্টমারদের। তো যাই হোক, সর্বশেষে বলা যায় আলহামদুলিল্লাহ পিৎজাটা খারাপ ছিল না, পিৎজাটা বেশ সফট ছিল, সবাই খেয়ে মজা পেয়েছি। আমাদের পিৎজা খাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমাদের খাবার দাবার শেষে আমরা এখন সবাই ওয়েট করতেছি পার্সেলের জন্য। আর এখানে সবাই দুষ্টামি করতেছে, বিশেষ করে শিবলি ভাইয়া এবং ইয়ামিন, আমার এই দুই কাজিন, এবং পিছে হচ্ছে আমার বোনের ছেলে, মানে আমার ভাগনা, আমার চাচাতো বোনের ছেলে। তো আমরা সবাই এখন পিৎজা পার্সেল নিব বাসার জন্য। তো পার্সেল নিয়ে আমরা সবাই এখন চলে যাচ্ছি। আমরা দুইটা বাইকে এসেছি, আমরা দুই গ্রুপ, এবং আমাদের আরেক গ্রুপ তারা হেঁটে যাচ্ছে দেখছেন পিৎজা নিয়ে। যেহেতু কোরবানি ঈদের কিছুদিন পরে তাই রিক্সা পাওয়াটা মুশকিল, তার রিক্সা ভালো মতো খুঁজে পাচ্ছিল না। তো আমরা এখন যাবো বাসায়। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।